मुंबई की लीलावती हॉस्पिटल में सैफ अली खान का चल रहा है इलाज। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারী ব্যক্তি দেশটির পুলিশের দাবি হামলাকারী বাংলাদেশের নাগরিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বোধহয় জানেন যে বলিউডের নায়ক সাইফ আলী খানের বাসায় ডাকাত ঢুকে সাইফ আলী খানকে হসপিটালে পাঠিয়ে দিছে। আচ্ছা, সাইফ আলী খানের বাসায় ঢুকার ডাকাত নাকি বাংলাদেশি বলে সন্দেহ করছে প্রতিবেশী দাদারা। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার দাদারা এখন পাকিস্তান রেখে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার দাদারা কেন বাংলাদেশের পিছনে লাগলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, এর কারণ একটাই, আমরা যৌতুক দেই নাই। চট্টগ্রাম আপনাদের চাই কেন? যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে দেয় নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? এখন তারা পাকিস্তান ছেড়ে আদা জল খেয়ে বাংলাদেশের পিছনে লাগছে। না মানে আগে তো কোনো কিছু হলেই পাকিস্তানকে ধরে একদম ধুয়ে দিত। বলিউডের যে কোনো সিনেমায় পাকিস্তানকে 3 বেলা মারের উপর রাখতো আর মুভি শেষে পারমাণবিক বোমা দিয়ে উড়াই দিত। বর্তমানে বলিউড মুভির বেশিরভাগ কাহিনী এইসব নিয়ে গড়া। নতুন বছরে অক্ষয় কুমারের একটা মুভির ট্রেলার আসছে, সেখানে তো পাকিস্তানকে একদম ধুয়েই ছেড়ে দিয়েছে। আর এখন এসব ছেড়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে প্রতিবেশী দাদারা। কখনো মেনে নেবে না। দেখো, এরপর থেকে তো 30 জনের একটি টিম বানিয়ে সিঙ্গাম অবশেষে একজনকে আটক করতে সক্ষম হয়েছে। এর আগেও একজনকে গ্রেফতার করেছিল শুধুমাত্র ডাকাতের সাথে চেহারায় মিল ছিল বলে। আমি বিশ্বাস করি না। কিন্তু শেষে যাকে গ্রেফতার করেছে তার ভারতীয় কোনো নথিপত্র পায়নি, তাই প্রতিবেশী দাদাবাবুরা সন্দেহ করছে যে এই লোকটি বাংলাদেশের। সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে কয়েকবার নাম চেঞ্জ করে বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করেছে। তারা এটাও জানায় যে তার আসল নাম শরীফুল ইসলাম শেহজাদ। তারা এটাও জানায় যে সে 5 মাস আগে ভারতে প্রবেশ করেছে। এখন আপনারাই বলেন, ভারত পাকিস্তান ছেড়ে বাংলাদেশের পিছনে কেন লাগলো? এখন যেহেতু ভারত বাংলাদেশে একটা ইস্যু চলতেছে, তাই ওই দেশের হকার সাংবাদিকদের মতন খোঁচা লাগলো নাকি? ওই ডাকাতটা যদি সত্যি বাংলাদেশি হয়ে থাকে তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। কয়েক মাস আগে আমাদের দেশ থেকে একজন পালাই গেছে, তার সাথে সাথে কয়েকজন চেলাপেলাও পালায় গেছে। সেই চেলাপেলাদের মধ্যে থেকে কেউ না তো এই ডাকাত। তবে এত কিছুর মাঝখানে একটা বিষয় ভালো হয়েছে যে ইন্ডিয়া তাদের বলিউড সিনেমার নতুন ভিলেন পাইয়া গেছে। এতদিন ধরে পাকিস্তানকে ভিলেন বানাইতে বানাইতে দর্শকরাও হরান হয়ে গেছে। এবার না হয় বাংলাদেশকে অ্যাড করে দিলে টুইস্টটা বেড়ে যাবে। সাইফ আলী খানের শুটিং এর অবস্থাও তো খুব একটা ভালো না। যেই সিনেমাই করছে সেই সিনেমাই সুপার ডুপার ফ্লপ হয়ে যাইতেছে। এই ডাকাতির কাহিনী নিয়ে যদি একটা মুভি বানায় ফেলে ব্লকবাস্টারও হয়ে যাইতে পারে। আশা করছি পাশের দেশের ডিরেক্টররা এইটা নিয়ে একটা মুভি বানাই ফেলবে। তবে ডিরেক্টর আঙ্কেলদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, সাইফ আলী খানের বাসার সিকিউরিটি সিস্টেমে সত্য কাহিনীটাই দেখাবেন। শুধু শুধু কড়া সিকিউরিটি সিস্টেম দেখিয়ে সিনেমার মাইরে বাপ পাকিস্তান করে দিবেন না। যাই হোক, সাইফ আলী খানের সুস্থতা কামনা করছি। আজকের মতন এই পর্যন্তই। अच्छा चलता हूँ दुआओं में याद रखना।